যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সৎযোগ্য দক্ষ লোকেরা চালাক, তাহলে সবার আগে আপনাকে সৎ যোগ্য দক্ষ করে প্রমাণ করে আপনাকে প্রমাণ দিতে হবে যে আগামী দিনের নেতৃত্ব সৎ হতে বাধ্য, এই জন্য যে আমরা সৎ হতে পেরেছি। দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা। আল্লাহ আমাদের সৎ যোগ্য দক্ষ হিসাবে কবুল করুন। এরা গোহত্যা করা মহাপাপ বলেছে, আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে। এদের বিচার শুধু না, এদের নিষিদ্ধ করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই উম্মাদ, এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে কাজ বাড়াতে হবে, এটা ছাড়া বিকল্পর কোনো পথ নেই। নাহলে আপনি আমাদেরকে যত বকাঝকা করেন, যত কথা বলেন, কথা আপনিও বলবেন, আমরাও কথা বলব। 300 আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে কি আপনার বিজয় নির্ভর করে? 300 আসনে বিজয় হয়েছে জামাত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300 এমপি জামাতের। কিন্তু আমার পরিবর্তন, আমার পরিশুদ্ধি, আমার আত্মগঠন, আমার মানোন্নয়ন, আমি নফসে আম্মারা লাওয়ামা থেকে বেঁচে নফসে মুতমাইন্নে যেতে পারলাম না, আপনার আমার ধ্বংস অনিবার্য। এইটা বলতে হবে যে আমার অন্তরটা খারাপ, আমার আত্মাটা পরিশুদ্ধ না। ভাই, আপনার এই সমস্ত কিছুতে আমার দরকার নেই। প্রধান উপদেষ্টা কি করতেছেন? জামাত ইসলামী বিপ্লব কবে করবে? 300 আসনে নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে? এগুলো রাখেন ভাই। আমি নিজে নানানভাবে অসুস্থ, আমার অন্তরটা পরিচ্ছন্ন নয়, আমার কালিমাযুক্ত একটা অন্তর। আমি সালাত আজকে ফজর জামাতে আদায় করতে পারি নাই, আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা তৈরি হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আল্লাহর সাথে কি কি কথা হয়েছে? বলছে, আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ। কি কথা? যে কথাটা হচ্ছে, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, কোন মুমিন, কোন ইমানদার, কোন তাকওয়াওয়ালা মানুষ, কোন বান্দা যখন আমাকে ডাকে, ইয়া ইবাদি, আমি তখন ওর জবাবে বললি, হে আমার বান্দা, বলো। শেষ। সালাকা আন্নি ইবাদি, হে আল্লাহ আপনি কোথায় আছেন, আমি আপনার কাছে এখন চাই, কিছু চাই। এই কথা যখন বলে, ওই যা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমি আমার বান্দাকে, ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে ইবাদি, হে আমার বান্দা, কি বলো। একটা কোশ্চেন, অ্যান্সার কয়টা? অনুতপ্ত, অনুশোচিত, বিগলিত, প্রত্যাবর্তন করা, তাও আবার যে আত্মা গুনাহ করেছে, নিজের ত্রুটি, সীমাবদ্ধতা, দুর্বলতা আইডেন্টিফাইড করেছে, এরপর অনুতপ্ত অনুসূচিত হয়ে সে আল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গুনাহগার ব্যক্তিটা যখন ডাকে, তখন আমি আল্লাহ তাআলা তাকে 3 বার জবাব দিই। কয়বার? 3 বার জবাব দিই। ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি। আপনারা তো জানেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে একটু বেশি কোশ্চেন করতেন। এবার মুসা আলাইহিস সালামের কোশ্চেন হচ্ছে, আল্লাহ ঠিক আছে, একজনকে 1 বার দেন, একজনকে 3 বার দেন, তাই দেন, আমার তো কিছু করার নাই, কিন্তু কি কারণটা একটু জানা যায়? সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা প্রত্যাবর্তন করতে না চাই, এরপরে যদি কারেকশন করতে না চাই, এরপরে যদি আমরা অনুতপ্ত না হই, এরপর যদি আমরা অনুশোচিত না হই, এর চেয়ে দুর্ভাগা মুসলিম, এর চেয়ে দুর্ভাগা ইমানদার আর পৃথিবীতে কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমলওয়ালা একজন ইমানদার মানুষ, তাকওয়াবান একজন মানুষ যখন আমাকে ডাকে, সে তার আমলের উপরে ভিত্তি করে আমাকে ডাকে, হইলে হইতে পারে, না হইলে পারে, কোনো আমার আমল তো আছে। আর একজন গুনাহগার যখন আমাকে ডাকে, তখন সে 3টা কারণে আমার প্রতি নির্ভরশীল হয়। নাম্বার 1, এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করি, এই পৃথিবীতে মাফ না করি, এই পৃথিবীতে আর এমন কেউ নেই তাকে মাফ করতে পারে। সে তখন এটা বলে, আল্লাহ আপনি যদি আমাকে ফিরাই দেন, এই পৃথিবীতে আর হাত তোলার জায়গা নেই। এই কথা যখন সে বলে, আমি ওই অবস্থায় আমি আমার বান্দাকে আরেকবার ডাকি, ইয়া ইবাদি, বলো তোমার কি করতে হবে। তৃতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদিকে এই বান্দা ডাকতে থাকে, আমি এদিকে শুনতে থাকি, আর একদিকে ইবলিস তাকে টানতে থাকে। গুনাহ করেছ, অসুবিধা কি? মাপ চাইছো, শেষ, আমার গুনাহ করো। ওই যেন গুনার দিকে আর ধাবিত না হতে পারে। সাথে সাথে ওই ইমানদার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারি, নাও শুনতে পারি, তার চেতনাটা ওরকম। আর এই বান্দার ডাকটা আমি ইবলিসকে চ্যালেঞ্জ করে শুনি, যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গুনার দিকে ধাবিত না হয়। আমি ওকে আমার করে নেই, কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিসের কাছে চলে না যায়, ওকে যেন আর ইবলিস প্রভুত্ব করতে না পারে, ইবলিস যেন ওকে আর কন্ট্রোল করতে না পারে। ভাইয়েরা, সে যেন স্মরণ করা হচ্ছে, তুমি কে? তোমার যে স্ট্রাকচার, তোমার যে বডি বিল্ডিং, তোমার অস্তিত্ব কি? অকাদ কুনতা মাহিনা, তুমি ওই যে মাটিতে পড়ে থাকা বালু, মাটিতে পড়ে থাকা একটা খোয়া, এখান থেকে এই বিল্ডিং এর এখন এত ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে কি হাইরেজ বিল্ডিং। এই হাইরেজ বিল্ডিং এর অস্তিত্ব হচ্ছে খোয়া, মাটি, বালু, এগুলো পড়েছিল, ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গায় করা হয়েছে। আল্লাহ তাআলা স্টার্ট করেছেন, অকাদ কুনতা মাহিনা। আরে বেটা তুই এত বড় ইঞ্জিনিয়ার, আরে বেটা তুই এত বড় শফিকুল ইসলাম মাসুদ, তোর অস্তিত্ব কি?
তুই তো এক ফোঁটা অপবিত্র অপরিচ্ছন্ন পানি ছিলি। অমা কুন্তা জাহিরা, তুই তো মূর্খ ছিলি। এখন ইংরেজি বাংলা উর্দু ফার্সি মিলাই এত কথা বলো। অমা কুন্তা সাগীরা, এত দুর্বল ছিলা। জীবনের গোটা 2 বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা।